যশোরের পুটখালি ক্যাম্পে মাদক উদ্ধার অভিযানে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বিজেপি সদস্য। সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিপাহী মোজাম্মেল হক ঘটনাস্থলেই প্রাণ হারান ও হাবিলদার দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। দুর্ঘটনার শিকার দুই সদস্যই মাদক চালান উদ্ধারের জন্য রওনা হয়েছিলেন। যশোর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী মিরাজুল ইসলামের বিরুদ্ধে 1,88,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিরাজুল ইসলাম জামিনের কথা বলে 3 লাখ টাকার চুক্তি করেছিলেন, কিন্তু আসামি নয়নকে জামিন না দিতে পারায় স্ত্রী জ্যোৎস্না খাতুন আদালতে মামলা করেছেন। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছে। যশোরের অভয়নগরের পায়রা ঘোড়াদাড়ি গ্রামে মিতা মণ্ডল নামে 23 বছর বয়সী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, মিতার স্বামী জয় মণ্ডলের শারীরিক নির্যাতনে মারা গেছেন। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। মিতার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জয় মণ্ডল লাশ ঝুলন্ত অবস্থায় দেখেছেন বলে জানিয়েছেন। যশোরের বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী লিটনকে অস্ত্র মামলায় 17 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 2014 সালে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া লিটনের বিরুদ্ধে হত্যাসহ মোট 8টি মামলা রয়েছে। অস্ত্র আইনে তাকে 10 বছর এবং গুলি আইনে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যশোরে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে পৃথক 2টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী ও ইসলামী ছাত্র আন্দোলন যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে। বক্তারা অবিলম্বে ধর্ষণের বিচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।